দিচ্ছেন, আপনি আপনার পরিকাঠামো কিভাবে তৈরি করছেন, আপনি আপনার মেয়েটাকে কিভাবে তৈরি করছেন, আপনার ছেলেটাকে কেমন ভাবে রাখছেন, আপনার ছেলেটাকে আদরের সাথে রাখতে পারলেন না, আপনার ছেলেটাকে জ্ঞান দিয়ে রাখতে পারলেন না, আপনার ছেলেটাকে হিকমা দিয়ে রাখতে পারলেন না। আপনাকে হিকমা দিয়ে ডাকলে, জ্ঞান দিয়ে ডাকলে কেমন করে হবে দেখেন তো। একজন লোকমান হাকিম লোক ছিলেন, তার নামে আল্লাহ কতগুলো তার কথাগুলোকে মনোযোগ দিয়ে ভালো লেগেছেন, সুন্দর লেগেছেন, আর লাগার পর আল্লাহ তার নামে একটি সূরা দিয়েছে। সূরার নাম কি দিল? লোকমান। নাম কি দিল? লোকমান। তিনি একজন ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। এই নামটা পৃথিবীর মানুষ জানে কত ভালো লোক। ওই লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর করে নম্র মার্জিত ভাষায় ডাকছেন, ডেকে বলছেন কি মার্জিত ভাষায়? আমি যদি আমার ছেলে মেয়েকে, আপনি যদি আপনার ছেলে মেয়েকে ডাকেন মার্জিত ভদ্র ভাষায়, তাহলে বলবেন কি যে হাজিয়া লেবাটা পেয়েছে, বলবে না? দেখেন কত ভদ্র ভাষায় ডাকছে, ইয়া বোনাইয়া, হে আমার পুত্র সোনামণি, গোলজা করে আদুলের পুতুলি, আব্বু এখানে এসো তো, এখানে এসো। বলছেন দেখে মিষ্টি ভাষায় ডেকে বলছেন লা তুশরিকু বিল্লাহ, আর তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। শিরিক হচ্ছে মহাপাপ, শিরিক হচ্ছে মহাপাপ, শিরিক হচ্ছে বড় গুনাহ। আপনাকে এত সুন্দর করে ডেকে বলছেন। তারপরে বলছেন বেটা, তারপরে আবারও তার ছেলেকে দেখছে, ইয়া বোনাইয়া, হে আমার সোনামণি, হে আমার কলজামণি, হে আমার আদুলের পুতুলি, হে আমার বাপজান, শুনো, আকিমিস সালাত, তুমি সালাত আদায় করো, তুমি নামাজ পড়ো বেটা, তুমি নামাজ করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার ছেলেটাকে নম্র ভদ্র ভাষায় ডেকে জ্ঞান দিয়ে তাকে হিকমা দিয়ে বলছেন, আর আপনি আমার ছেলেকে ডাকবো নামাজ পড়তে যাইতে বলছে, মুন্টাবে নামাজ পড়তে যাসনি কেন? এটা আদব? এটা আদব? আপনার ছেলেটাকে দেখেন তো, লোকমান হাকিম কত নম্র ভাষায় ডেকে মসজিদে নিয়ে যাচ্ছেন, আর আপনি আপনার ছেলেকে অকথ্য নোংরা ভাষা বলে ডেকে আপনি মসজিদে নিয়ে যাচ্ছেন। জি না, আপনি প্রথমে ভুল করেছেন, আপনি প্রথমে ভুল করেছেন। প্রথমে ভুলটা করলেন কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার ছেলেটার বয়স যখন ছিল 7 বছর, যখন বয়স হলো, তখন আপনার ছেলেটাকে মসজিদে আঙুল ধরে এরকম আঙুলটা বাড়িয়ে দিয়ে তাকে মসজিদে নিয়ে যেতে হতো। আপনি মসজিদে তাকে নিয়ে গেলেন না, আপনি তো বাবা নিজেই মসজিদে যান না, তা আপনার ছেলেটা কি করে মসজিদে যাবে? আপনি তো সকাল 7টার সময় উঠে, তা আপনার ছেলেটা কি করে ফজর ওয়াক্তে উঠতে পারে? ওই ছেলেটাকে মসজিদে নিয়ে যেতে হতো, আঙুলটা ধরে মসজিদে নিয়ে গিয়ে আপনাকে দেখে সালাত পড়তে শিখতো। আপনি নিয়ে গেছেন? নিয়ে গেছেন? নিয়ে গেলেন না। তাহলে ক্ষতি করলেন না? করলেন না? তাহলে আপনি ক্ষতির মধ্যে যুক্ত হলেন না? হলেন না? হয়েছেন? আরে ভাই কথা বলেন, হয়েছেন? এখন আপনি বলেন, আপনার ছেলেটার বয়স যখন 10 বছর হলো, এখানে 7 বছর 3 বছর ট্রেনিং দেওয়ার পর আপনার ছেলেটা ট্রেনিং নিল না, তখন আপনার ছেলেটার বয়স 10 হলো, তখন আপনার ছেলেটাকে আপনি পাইনা লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাবেন, আপনার মেয়েটাকে পিটিয়ে মসজিদে নিয়ে জায়নামাজে নিয়ে যাবেন। মা, আপনি আমার কথাগুলো ভালো করে শুনুন, আপনি আমার কথাগুলো শ্রবণ করুন। আপনার মেয়েটাকে পিটিয়ে, আপনার ছেলেটাকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে হবে। আপনি নিয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে যুক্ত, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে যুক্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আপনি বলেন তো দেখি,